সাদ্দাত এবার গোটা পৃথিবীর ভিতরে সমস্ত রাষ্ট্রের ভিতরে এলান করে দিলেন, সমস্ত রাষ্ট্রের যারা প্রধান আছে, সমস্ত রাষ্ট্রের যারা একেবারে প্রধানমন্ত্রীর দায়িত্বে যারা আছে, সমস্ত রাজা বাচ্চার কাছে এবারে চিঠি লেখা শুরু করে দিল। ও অমুক রাষ্ট্রের রাজা বাচ্চা, তোমাদের রাষ্ট্রের ভেতরে যত স্বর্ণ আছে, যত রূপা আছে, যত মণিমুক্তা আছে, যত ইয়াকুত পাথর আছে, যত দামি দামি সম্পদ আছে, সব আমার দরবারে এনে হাজির করবা, নইলে কিন্তু খবর আছে। সাদ্দাতের তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, গোটা পৃথিবীর সকলেই সাদ্দাতকে ভয় পাইতো। যার কারণে সাদ্দাত যেটা বলেছে এটা তো সুন্দরভাবে মানায় লাগবে। সাদ্দাত গোটা পৃথিবীর ভেতরে সমস্ত রাজা বাচ্চাদের দরবারে চিঠি প্রেরণ করে দিলেন। এবার সবাই চিঠি পাওয়ার পরে সমস্ত দেশের ভিতরে যত স্বর্ণ মুদ্রা আছে, যত রূপা আছে, সবগুলো একত্রিত করে করে সুন্দরভাবে এবার সাদ্দাতের দরবারে হাজির করলো। সাদ্দাত ওই দিক থেকে শত শত সৈন্য বাহিনী পাঠিয়ে দিল গোটা পৃথিবীর ভিতরে, আমার রাজ্যের ভিতরে কার কানে কত ভরি স্বর্ণ আছে সবগুলো খুলে খুলে আনা লাগবে, কার গলায় কত ভরি স্বর্ণের দুল আছে, স্বর্ণের হার আছে, সবগুলো খুলে খুলে আনা লাগবে। সাদ্দাত এরকম তার কর্মীর মাধ্যমে, তার সৈন্যদের মাধ্যমে মানুষের উপরে জুলুম করিয়া করিয়া সমস্ত মানুষদের স্বর্ণ রূপা গুলো ছিনিয়ে ছিনিয়ে তার দরবারে হাজির করলো। সাদ্দাত এবার বেহেশত তৈরি করবে স্বর্ণ দ্বারা, সাদ্দাত এবার জান্নাত তৈরি করবে স্বর্ণ দ্বারা। সাদ্দাত জায়গা নির্ণয় করতেছে, সাদ্দাত এবার জায়গা সুন্দরভাবে দেখতে 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 ইয়ামান দেশের ভেতরে একটা শস্য শ্যামল আবাদকে, যেটা হলো 140 বর্গ মাইল কিলোমিটার, অনেক লম্বা জায়গা লইয়া চিন্তা ভাবনা করলো, এই জায়গা আমার জান্নাত বানানো লাগবে। আমি মুসলমানের রবের জান্নাতে যাব না, আমি হুদ আলাইহিস সালামের রবের জান্নাতে প্রবেশ করব না, আমি নিজে জান্নাত বানিয়ে আমার জান্নাতে আমি নিজে প্রবেশ করব। এমত অবস্থার ভিতরে এবার সুন্দরভাবে জান্নাত বানানোর জন্য 3000 কর্মচারী পরিপূর্ণ লাগাই দেয়। সাদ্দাত গোটা পৃথিবীর ভিতরে এলান করে দিলেন, জান্নাত বানানো লাগবে, সুন্দর সুন্দর বিল্ডিং বানানো লাগবে, স্বর্ণের ইট দিয়ে রূপের ইট দিয়ে সুন্দরভাবে বিল্ডিং বানানো লাগবে। সুন্দর পারদর্শী যারা কর্মচারী আছে, যারা মিস্ত্রি আছে, গোটা পৃথিবী থেকে মিস্ত্রি গুলো একত্রিত করার পর প্রায় 3000 মিস্ত্রি একত্রিত করলো। দীর্ঘদিন ধরে এবার জান্নাতের সুন্দরভাবে পিলার গুলো তুলতে লাগলো। একটা পিলার বানাইলো ইটের, একটা ইট বানাইলো স্বর্ণের, আর একটা ইট বানাইলো রূপার। এরকম ভাবে সুন্দরভাবে বানাইতে 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 জান্নাতের ভেতরে সব কিছু তৈরি করে ফেললো। জান্নাতের ভেতরে একটা নদী বানাইলো, একেবারে দুধ দিয়ে ভরপুর করে দিল। জান্নাতের ভিতরে আর একটা নদী বানাইলো, মধু দিয়ে ভরপুর করে দিল। জান্নাতের ভিতরে আর একটা নদী বানাইলো, এটা শরবত দিয়ে ভরপুর করে দিল। এবার ওই যে হুদ আলাইহিস সালামের কাছে শুনেছিল জান্নাতের ভেতরে সুন্দরী সুন্দরী নারী পাওয়া যাইবে, জান্নাতের ভেতরে হুরুকে লেমানের অভাব হবে না। যার কারণে সাদ্দাত এবার গোটা পৃথিবীর ভিতরে যত সুন্দরী সুন্দরী নারী আছে, যত সুন্দরী সুন্দরী কন্যা আছে, সকলকে ধরে ধরে তার জান্নাতের ভেতরে ঢোকাইলো। জান্নাতের ভিতরে আর কোন জিনিসের কমতি নয়, সবকিছু জান্নাতটা একেবারে মোটামুটি তৈরি করলো দীর্ঘদিন যাবত তৈরি করার পর। এবার সাদ্দাত আনুষ্ঠানিকভাবে জান্নাতে প্রথম প্রবেশ করবে। একদিন সাদ্দাত গোটা পৃথিবীর ভেতরে এলান করে দিল, আমার জান্নাত তো তৈরি করা হয়ে গিয়েছে, ওই জান্নাতের ভিতরে আমিও মুক্তিন প্রবেশ করব। সমস্ত মানুষগুলো তাকে মারহাবা দেওয়ার জন্য, তাকে স্বাগতম দেওয়ার জন্য তার দলের মানুষ, তার কর্মচারীরা গেটের ভেতরে অপেক্ষা করতেছে। সাদ্দাত তার পরিবারের সমস্ত মানুষগুলো লইয়া লইয়া আজকে প্রথমে নতুন জান্নাতের ভেতরে প্রবেশ করবে। সমস্ত মানুষগুলো সকলেই স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় রয়েছে। ওই সাদ্দাত নামক বড় বেঈমান যখন তার
পরিবার পরিজন লইয়া যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে এমত অবস্থার ভিতরে কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই সাদ্দাত নামক বড় বেঈমান হলো ঘোড়ার উপরে অবস্থিত। ঘোড়া লইয়া যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ঘোড়াটা এখনো জান্নাতের ভিতরে পা দেয় না, কেবলই জান্নাতের ভিতরে পা দেবে এমত অবস্থার ভিতরে সাদ্দাত নামক বড় বেঈমানের সামনে একটা বড় মারাত্মক ভয়াবহ রূপ নিয়ে একটা কে যেন হাজির হয়ে গেল। সাদ্দাত জানাই দেয়, তুমি কে? বলে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো মালাকুল মউত, আমি দুনিয়ার ভিতরে এসেছি কি জন্য তোমার তো খুব ভালো করে জানা আছে। সাদ্দাত নামক বড় বেঈমান বলে, তোমার কাজ কি, কি কারণে তুমি আসছো? বলে, তোমার জান কবজ করার জন্য আসছি। বলে, আমার জান তুমি পরে কবজ করিও, আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে, হবে না। বলে, তাহলে আমাকে এই উট থেকে একটু নিচে নামতে দাও, ঘোড়া থেকে একটু নিচে নামতে দাও। বলে, তাও হবে না, কারণ আল্লাহর অর্ডার চলে এসেছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঘোষণাকার আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যার যেই জায়গায় মৃত্যু লিখে রাখলাম ওই জায়গায় তাকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। আমি আল্লাহর অর্ডার হওয়া মাত্র 1 সেকেন্ড আগেও মালাকুল মউত কারো জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরেও কারোর জান মালাকুল মউত কবজ করবে না। এবার মালাকুল মউত আজরাইল বলে, না, বিন্দু পরিমাণে কোনো সুযোগ তোমার দেওয়া যাবে না। ও আল্লাহর থেকে অর্ডার হয়েছে, তোমার আর কোনো সুযোগ দেওয়া হবে না। মালাকুল মউত এবার সাদ্দাত নামক বড় বেঈমানের জান কবজ করলো। কিতাবের ভেতরে আসছে, বলে জান্নাতের ওই মেন গেটের খুঁটিগুলো এখনো ছুঁইতে পারে না, তার আগেই মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে চলে গেছে রে বান্দা। ওই মালাকুল মউত সুন্দরভাবে জানটা কবজ করে নিয়ে চলে গেল। ওই সাদ্দাত নামক বড় বেঈমান দুনিয়ার ভেতরে মানুষের উপরে কম জুলুম করে নাই, মানুষের উপরে কম অত্যাচার করে নাই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে না বলে এত পরিমাণে প্রতিজ্ঞা করলো। নিজে সমস্ত সম্পদগুলো একত্রিত করার পর যে জান্নাত বানাইলো এই জান্নাতের ভিতরেও প্রবেশ করতে পারে নাই। এই শক্তি ক্ষমতা একজনের, জোরে বলেন তিনি কে? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে কি পারে না? আমার আল্লাহ সব অসম্ভবকে সম্ভব করতে পারে। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার রব এমন রব যার কাজই হলো অসম্ভব জিনিসকেই সম্ভব করা, ঠিক না? সুবহানাল্লাহ বলবেন না? তার কাজটাই তো অসম্ভব জিনিসকে সম্ভব করা। আল্লাহ আজীব আজীব ঘটনা যখন আমরা শুনি, আল্লাহ পাকের কুদরত ক্ষমতা যখন আমরা শুনি, তখন আমাদের কাছে অনেক সময় আজীব মনে হয়। অনেকেই প্রশ্ন করে, এটা কেমনে সম্ভব? জবাব একটাই, ভাই, অসম্ভব জিনিসকে সম্ভব করাই তো আমার আল্লাহর কাজ, ঠিক না? তাহলে আল্লাহ সব কিছু করতে পারে। দুনিয়ার ভিতরে ক্ষমতার চেয়ার পেয়ে মানুষের উপরে অত্যাচার, জুলুম, গরিবের উপরে জুলুম, নির্যাতন সব কিছু দীর্ঘদিন যাবত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের উপরে অত্যাচার আর জুলুম করতে থাকো, আমি আল্লাহ সহজে ধরবো না, কিন্তু যখন ধরবো তখন আর ছাড়বো না, ঠিক কিনা বলে? যার কারণে ফেরাউন নামক বড় বেঈমান, সেও তো বড় বেঈমান ছিল, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর ভিতরে চুবিয়ে মেরেছে। সাদ্দাত নামক বড় বেঈমান জান্নাত বানাইছিল, সুন্দরভাবে জান্নাতে থাকবে, জান্নাতে ভোগ বিলাসা করবে, কিন্তু শেষ পর্যন্ত জান্নাতে ছুঁইতেই পারে নাই, ঢুকতেই পারে নাই। কথা ঠিক না? তাহলে আমরা অহংকারী করব, তাকাব্বুরি করব কি নিয়ে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, তাহলে অহংকারী এবং তাকাব্বুরি তোমাদের দ্বারা বানায় না, অহংকারী এবং তাকাব্বুরি তোমরা কেউ করতে পারবা না রে বান্দা।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে ওই আল্লাহর বান্দা বান্দিরা কখনো জান্নাতে প্রবেশ করবে না যার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে। যার ভিতরে জাররা থেকে জাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আমাদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তাহলে দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে বিন্দু পরিমাণে অহংকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, নিজেকে বড় মনে বিন্দু পরিমাণে করা যাবে না, নিজেকে ছোট্ট মনে করে করে আগায় যাইবেন। আপনার সম্মান বৃদ্ধি করে দেবে একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলে, এই মানুষ দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, যারা আল্লাহর খাঁটি গোলাম যারা দাবি করবে, তাদের ভিতরে এক নম্বরে বিনয় থাকা লাগবে, তাদের ভিতরে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, অভদ্রতা তাদের ভিতরে থাকবে না। দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম নিজেকে বানাইতে চাইবে, তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকবে বিনয়। এই বিনয় এমন একটা দামি গুণ, এই বিনয় এমন একটা সম্মানিত গুণ। ইবাদুর রহমান যে ব্যক্তি নিজেকে দাবি করবে, আল্লাহর খাঁটি গোলাম যে ব্যক্তি নিজেকে দাবি করবে, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে সর্বদাই নিজেকে বিনয়ীদের অন্তর্ভুক্ত বানায় বানায় চলাফেরা করবে। আল্লাহর খাঁটি বান্দা যে নিজে হতে চাইবে, ওই ব্যক্তি মানুষের সাথে কথা বলবে, কথার ভিতরে বিনয় থাকবে। কাউকে কোনো আদেশ করবে, আদেশের ভিতরে পরিপূর্ণ বিনয় থাকবে। দুনিয়ার ভিতরে কারোর সাথে কথা বলবে, কথার ভিতরে বিনয় থাকবে। বড়দের সাথে কথা বলবে, বিন্দু পরিমাণে অভদ্রতা তার ভিতরে থাকবে না। সর্বদাই বিনয়ের গুণ নিয়ে নিয়ে আল্লাহর বান্দা আগায় যাইবে রে বান্দা। এই বিনয় এমন একটা দামি গুণ, নিজেকে বিনয় যদি বানাতে পারো, দুনিয়ার ভিতরে মানুষদের তাকায় দেখবেন, দুনিয়ার ভিতরে মানুষ চলে কিন্তু নিজের ভিতরে কোনো বিনয় নাই। নিজেকে ছোট্ট বান্দা মানুষ বিন্দু পরিমাণে মনে করতে পারে না। মানুষজন মনে করে আমি যদি নিজেকে ছোট্ট ভাবি তাহলে মনে আমি ছোট্ট হয়ে যাব, কিন্তু পয়গম্বর জানায় দেন, মানুষ নিজেকে যদি ছোট্ট মনে করে করে চলো তাহলে আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট্ট মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আরো বুলন্দ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আরো অনেক উঁচুতে উঠাই দেয় রে বান্দা। এই জন্য যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের এক নাম্বার গুণ থাকবে বিনয়। ইবাদুর রহমান যারা দাবি করবে, দুনিয়ার ভিতরে নামাজের ভিতরে বিনয়, কোরআন তেলাওয়াতের ভিতরে থাকবে বিনয়, বড়দের সাথে কথা বলার ক্ষেত্রে বিনয়, ছোটদের সাথে কথা বলার ক্ষেত্রে বিনয়। দুনিয়ার ভিতরে যাই করবে না কেন, আল্লাহর খাঁটি গোলামদের এক নাম্বার গুণ হবে এই বিনয়। দুই নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে, এই মানুষ দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, দুই নাম্বার গুণ তাদের ভিতরে থাকবে, তাদের সামনে যখন কোনো জাহিল বা কোনো মূর্খ এসে যখন তাদের সাথে তর্কে লিপ্ত হতে চাইবে, দুনিয়ার ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে শুধু মানুষের সাথে আন্দাজে শুধু ঝগড়া বাঁধাইতে চায়, খেদে কোনো কাজ কাম নাই, মানুষের সাথে বিনা অপরাধে বিনা কারণে খালি নাক বাড়িয়ে আগ বাড়িয়ে ঝগড়া বাঁধাতে চায়। এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? ওর কাজই খালি ঝগড়া বাঁধানো, দোকানের ভিতরে বসতে, চায়ের দোকানের ভিতরে এই জায়গায় ঝগড়া বাঁধানো যায় কেমনে সেই চিন্তা নিয়ে আগায়। সমাজের ভিতরে দুই তিনজন এক জায়গায় বসছে, এই জায়গায় কেমনে গন্ডগোল লাগানো যায়, কেমনে ঝগড়া লাগানো যায়,
এই চিন্তা নিয়ে সমাজের ভেতরে কিছু মানুষ আছে, তারা সুন্দরভাবে আগায় যায় রে বান্দা। কিন্তু যারা আল্লাহর খাঁটি গোলাম হইবে, তারা এই মূর্খরা যখন ঝগড়া লাগাইতে আসবে, যখন পায়ের উপরে পা রেখে যখন ঝগড়া বাঁধাইতে আসবে, তখন তাদের সাথে বিন্দু পরিমাণে ঝগড়ায় লিপ্ত হবে না, বরঞ্চ তখন তারা কি বলবে, কলু সালাম, সুন্দরভাবে ওর থেকে বিদায় নিবে আর সালাম জানাই দিবে। তাহলে ইবাদুর রহমানের 1 নাম্বার গুণ হলো বিনয় থাকা লাগবে। 2 নাম্বার গুণ, কোন জাহিল যখন ঝগড়া করবে, জাহেলের সাথে কখনো ঝগড়ায় তর্কে লিপ্ত হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গুণের কথা জানায় দেন, যারা ইবাদুর রহমান দাবি করবে, তারা দুনিয়ার ভিতরে চলার সময় নিজেকে ছোট্ট মনে করে করে তো চলবে, আবার নিজেদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার থাকবে না। নিজেদের ভিতরে বিন্দু পরিমাণে কোনো তাকাব্বুরি নিয়ে আগাইবে না। ইবাদুর রহমান যে ব্যক্তি নিজে হতে চাইবে, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে সবসময় নিজেকে ছোট্ট মনে করে চলবে, বিন্দু পরিমাণে অহংকারী আর তাকাব্বুরি আল্লাহর বান্দা করবে না। কারণ অহংকারী তো দুনিয়ার কোনো মানুষ করতে পারে না রে বান্দা। দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে কি লইয়া? দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে টাকা লইয়া, দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে গাড়ি বাড়ি লইয়া, দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে সম্পদ লইয়া রে বান্দা, দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে সৌন্দর্য চেহারা লইয়া, দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে বংশের পরিচয় লইয়া। কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডের দিকে সুন্দরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন, এই দুনিয়ার ভিতরে গাড়ি যে আমার মালিক আমি বলি, কিন্তু আসলে এই মালিক তো আমি না। আমার বাড়ির মালিক আমি দাবি করি, কিন্তু আসল মালিক তো আমি না। আমার জায়গা জমির মালিক আমি দাবি করি, কিন্তু আসল জায়গা জমির মালিক তো আমি না। কারণ যখন আমি মৃত্যুবরণ করব, আমার গাড়ির জায়গায় থাকবে, বাড়ির জায়গায় থাকবে, জমি জায়গার জায়গায় থাকবে কি থাকবে না? তাহলে সব কিছুর মালিক যদি আপনি খুঁজতে চান, তাহলে একজনকে আপনার খোঁজা লাগবে। এই গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ। আমার গাড়ি বাড়ির মালিক স্থায়ীভাবে আমি হতে পারি নাই, আমার জমি জায়গার মালিক আমি বিন্দু পরিমাণ স্থায়ীভাবে হতে পারে নাই। জমি জায়গা গাড়ি বাড়ির মালিক যদি স্থায়ীভাবে কাউকে খোঁজ করতে চান, তাহলে একজনকে পাবেন, জোরে বলেন তিনি কে? দুনিয়ার ভিতরে আমরা মানুষ এবার অহংকারী করি এইগুলো লইয়া। দুনিয়ার ভিতরে কোনো মানুষ অহংকারী করতে পারে না, দুনিয়ার ভিতরে মানুষ কেউ তাকাব্বুরি করতে পারে না। কারণ অহংকারী যদি কেউ করতে চায়, তাহলে এইগুলোর মালিক যিনি স্থায়ীভাবে তিনি পারে। আমি যেহেতু স্থায়ী মালিক না, তাহলে আমি অহংকারী করতে পারে না। তাহলে স্থায়ী মালিক তো আমার আল্লাহ। যদি কেউ অহংকারী করতে চায়, যদি কেউ তাকাব্বুরি করতে চায়, তাহলে একজনের দ্বারা সম্ভব, ধরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে সুন্দরভাবে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর তাকাব্বুরি বরত্ব এটা হলো আমি আল্লাহর লুঙ্গি সরব। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি কেউ যদি আমি আল্লাহর লুঙ্গি এবং এইদের চাদর লইয়া যদি টানাটানি করে, তাহলে আমি আল্লাহ তার ঠিকানা কোথায় দেব জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার, কেউ যদি আমি আল্লাহর লুঙ্গি এবং চাদর লইয়া যদি টানাটানি করে, তাহলে তার ঠিকানা আমি আল্লাহ বানাই দেব জাহান্নামের ভিতরে। চিল্লায়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে অহংকারী আমাদের দ্বারা বিন্দু পরিমাণে মানায় না, তাকাব্বুরি আমাদের দ্বারা বিন্দু পরিমাণে মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে সুন্দরভাবে জানায় দিলেন,
দুনিয়ার মানুষ যদি অহংকারী করে তাকাব্বুরি করে তাহলে ওয়াজাবতুহু ফিন্নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানায় দেব। তাহলে আমাদের দ্বারা অহংকারী করা মানায় কি মানায় না? মানায় নাকি? আমাদের দ্বারা তাকাব্বুরি করা মানায় না। এই গোটা পৃথিবীর ভিতরে অহংকারী করেছিল যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এই গোটা পৃথিবীর ভিতরে আসার পর যারা ক্ষমতার চেয়ার পাওয়ার পর যারা মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, অহংকারী করেছে, তাকাব্বুরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে দিয়েছে। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, যদি আমরা অহংকারী করি, তাকাব্বুরি করে, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিতাড়িত করবেন কি করবেন না? এই গোটা পৃথিবীর ভিতরে সবথেকে অহংকারী করেছিল ইবলিস। ইবলিস অহংকারী করার কারণে পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস তো সর্বপ্রথমে কোন জাহান্নামের আসামি ছিল না, বরঞ্চ ইবলিস ছিল জিনদের সর্দার, ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার। যদিও ইবলিস ফেরেশতা ছিল না, কিন্তু ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল। ইবলিসের জীবনে কোনো আমলের কমতি নাই, ইবলিসের জীবনে কোনো নেক আমলের ঘাটতি নাই। ইবলিস সারা জীবনে এত আমল করেছে, ইবলিস সারা জীবন ধরে এত নেক আমল করেছে। আমি মেজবাউদ্দিন জসিরি যদি 100 বছর হায়াত পাই, তারপরও আমি এত আমল বিন্দু পরিমাণে করতে পারবো না রে বান্দা। কিন্তু ইবলিস এত আমল করার পরেও পরিণতি কিন্তু অহংকারী করার কারণে ভালো হয় না রে বান্দা। ওই ইবলিসের জন্য আল্লাহ জান্নাত না জাহান্নাম রাখছে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালাইকাদেরকে বলেছিলাম, মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো, ফাসাজাদু, সকলে সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস বিন্দু পরিমাণে সিজদা করে নাই। এক নম্বরে আবা, অস্বীকার করলো। 2 নম্বরে ওয়াস্তাকবার, নিজেকে বড় মনে করো। ইবলিস নিজের ভিতরে অহংকারী করার কারণে, 2 নম্বরে তাকাব্বুরি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এত পরিমাণে ধ্বংস করে দিলাম। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ ইবলিসকে বানায় দিলাম। চিল্লায়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে ইবলিস কেন ধ্বংস হয়ে গেল? ইবলিস আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জানায় দেন, ও ইবলিস, কি কারণে তুই আমি আল্লাহর আদেশ মানলি না? ইবলিস এবার সুন্দরভাবে জানায় দেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ও ইবলিস, কি কারণে তুই আমি আল্লাহর আদেশ মানলি না? কি কারণে তুই আমি আল্লাহর আদেশ অমান্য করলি? ইবলিস সুন্দরভাবে জানায় দেন, ও আল্লাহ, আমি যে তোমার আদেশ মানবো, আমি কেমনে মানবো? ইবলিস সুন্দরভাবে যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেন, ক্বালা আনা খায়রুম মিন, আমি তো আদমের থেকে বড় উত্তম। কেমনে উত্তম হয়ে গেলে? ইবলিস আল্লাহকে যুক্তি দিয়ে জানায় দেন, ও আল্লাহ, তুমি আমি জিনকে বানাইছো, আমি ইবলিসকে বানাইছো আগুনের দ্বারা, আর আদমকে তুমি বানাইছো মাটি দ্বারা। আগুন তো ছেড়ে দিলে উপরে চলে যায়, আর মাটি ছেড়ে দিলে নিচে চলে যায়। তাহলে আমি আগুনের তৈরি হইয়া আমি কেমনে আদমকে সিজদা করি? মাটির তৈরি আদমকে আমি কেমনে সিজদা করি? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তো আদমকে বানাইছেন মাটি দিয়া, এটা আমার বিবেক আমারে বাধা দিল।
আমারে কেউ মানা করে না, আমারে কেউ নিষেধ করে নাই। আমার বিবেক আমারে নিষেধ করেছে, আমার অন্তর আমারে নিষেধ করেছে। এই জন্য তো বলি রে বান্দা, সর্বদাই নিজের বিবেকের কথা বিন্দু পরিমাণে মানা যাবে না। কারণ বিবেকের কথা যদি আপনি সর্বদাই মেনে মেনে চলেন, তাহলে আপনি আল্লাহর খাঁটি বান্দা কখনো হতে পারবেন না। অনেক সময় দেখা যাবে আপনার বিবেক বলবে তুই সুদের দিকে দৌড়াও, কিন্তু কোরআন বলবে না, সুদের দিকে দৌড়ানো যাবে না। অনেক সময় দেখবেন বিবেক বলবে তুই চাঁদাবাজি কর, কিন্তু কোরআন হাদিস আলেম ওলামা বলবে না, চাঁদাবাজি করা যাবে না। অনেক সময় দেখবেন আপনার বিবেক বলবে তুই মানুষের উপরে জুলুম কর, কিন্তু কোরআন বলবে না, মানুষের উপরে বিন্দু পরিমাণে জুলুম করা যাবে না। আপনার বিবেক বলবে তুই মসজিদের দিকে দৌড়াও না, মসজিদে যাইবা না, কিন্তু কোরআন বলবে, আলেম ওলামা বলবে তুই না মসজিদের দিকে দৌড়া, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। এই জন্য রে বলি রে বান্দা, সব সময় নিজের বিবেকের কথা বিন্দু পরিমাণে মানা যাবে না। যেইটা সঠিক সেইটাই মানা লাগবে। নিজের বিবেকের কথা বাদ দিয়ে কোরআন হাদিস মানার দরকার আছে না? না। তাহলে ইবলিস কেন ধ্বংস হয়ে গেল? ইবলিস ধ্বংস হওয়ার কারণ হলো, 1 নম্বরে ইবলিস আল্লাহ স্বীকার করেছিল, 2 নম্বরে ওয়াস্তাকবারে নিজেকে বড় মনে করেছিল, যার কারণে ইবলিস পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল রে বান্দা। গোটা পৃথিবীর ভিতরে আসার পর যারাই অহংকারী করেছে, তাকাব্বুরি করেছে, তাদের পরিণতি কিন্তু বিন্দু পরিমাণে ভালো হয় নাই রে বান্দা। এই গোটা পৃথিবীর ভিতরে আসার পর মানুষ যখন ক্ষমতার চেয়ার পাইল, মানুষ ক্ষমতার চেয়ার পাওয়ার পর মানুষ যখন অহংকারী করে, যখন তাকাব্বুরি করে, তখন মানুষ দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যায় রে বান্দা। এই গোটা পৃথিবীর ভিতরে ফেরাউন নামক বেঈমান আসার পর কম অহংকারী তাকাব্বুরি করে নাই। এই দুনিয়ার ভিতরে সাদ্দাত নামক বেঈমান কম অহংকারী তাকাব্বুরি করে নাই, কিন্তু শেষ পরিণতিও কিন্তু ভালো হয় না। সাদ্দাত নামক বেঈমান এত পরিমাণে অহংকারী করলো, এত পরিমাণে তাকাব্বুরি করলো রে বান্দা। দুনিয়ার ভিতরে আপনিও যদি অহংকারী করেন, তাকাব্বুরি করেন, তাহলে আপনাকেও ধ্বংস হয়ে যাওয়া লাগবে রে বান্দা। দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে আছেন, সুন্দরভাবে জীবন যাপন করেন, নিজেকে বিনয়দের অন্তর্ভুক্ত বানায় সামনে অগ্রসর হরে বান্দা। তাহলে এমন একটা সময় আসবে আপনি দুনিয়া থেকে বিতাড়িত হইবেন, দুনিয়া থেকে আপনি মৃত্যুবরণ করে অন্ধকার কবরে আপনি চলে যাইবেন। তারপরও মানুষ আপনার কথা মনে রাখবে, মানুষ আপনার জন্য দোয়া করবে। এমন একটা জীবন গঠন করা লাগবে রে বান্দা। ও রাজবাড়ির মানুষ, এমন একটা জীবন গঠন করবে মানুষজন আপনি মৃত্যুবরণ করার পর আপনার জন্য দোয়া করতে থাকবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এই গোটা পৃথিবীর ভিতরে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে আরো হাজার হাজার বছর আগে, তারপরও তাদের নাম ধরে ধরে মানুষ এখন দোয়া করে কি করে না? আবার অনেক আল্লাহর বান্দা 3 দিন আগে মৃত্যুবরণ করেছে, 1 মাস আগে মৃত্যুবরণ করেছে, কেউ তার কথা মনেও করে না, তার কথা মুখেও নেয় না। এমন বেঈমান আছে না নাই? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার প্রিয় শহীদ উসমান হাদিবার দিকে একটু তাকায় দেখেন, আল্লাহর বান্দা এত সুন্দর একটা জীবন গঠন করলো রে বান্দা। ও আমার যুবক ভাইয়েরা, এই শহীদ উসমান হাদিবার দিকে তাকায় দেখেন, আল্লাহর বান্দা এই জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফের পক্ষে কথা বলার জন্য, বেঈমান এবং বেদিনদের বিরুদ্ধে কথা বলার কারণে, জালেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে জালেমরা বিন্দু পরিমাণে উসমান হাদিকে সহ্য করতে পারে নাই। উসমান হাদি দুনিয়ার ভিতরে থাকাকালীন বারবার আল্লাহর কাছে দোয়া করতো আর বলতো, ও দয়ার মালিক, তুমি যেহেতু মৃত্যু আমাকে দিবাই, তাহলে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিও। আল্লাহর কাছে এত পরিমাণে দোয়া করতেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করেছে, ঠিক কিনা বলো? ঘাতকেরা বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। তার জানাজার ভিতরে এত মানুষ, তার জানাজার ভিতরে বড় বড় আলেম, তার জানাজার ইমাম
ইমামতি করলেন আলেম তার ভাই। আল্লাহর বান্দারা শহীদ উসমান হাদি ভাই মৃত্যুবরণ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, তারপরও মানুষ এখনো তার জন্য কান্না করে কি করে না? আমি তো সারাদিন খালি শহীদ উসমান হাদির ভিডিও দেখি আর মনে মনে চিন্তা করি, হাই হাই আমার বাংলাদেশের মানুষ এমন একটা নক্ষত্র হারাইল রে বান্দা। অনেকে বলে হুজুর শহীদ উসমান হাদি একটা সামান্য মানুষ, এর নিয়ে এত মন্তব্য কেন, এর নিয়ে এত বয়ান কেন, এর নিয়ে এত প্রশংসা কেন রে বান্দা? ও আল্লাহর বান্দারা, শহীদ উসমান হাদি ভাই তার টকশো গুলো একটু দেখবেন, এমন এমন ভাবে বলিষ্ঠ কণ্ঠে সে কথা বলে গিয়েছেন, এই দেশে কোটি কোটি টাকার মালিক ক্ষমতায় চেয়ারে বসেও এমন শক্ত কথা বলতে পারে না। শহীদ উসমান হাদি ভাই মৃত্যুবরণ করলো, 1 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত বাংলার জমিনের মানুষ বিচার পায় না রে বান্দা। যে দেশের ভিতরে মানুষ মানুষকে নিরাপদ দিতে পারে না, যে দেশের ভিতরে মানুষ সরকার প্রশাসন নিরাপদ দিতে পারে না রে বান্দা, এই দেশের মানুষ এই দেশের ভিতরে কেমনে বসবাস করবে? দিন দুপুরে একজনকে হত্যা করে দিয়ে চলে যাইতেছে, আসামি পলাতক হয়েছে, আসামিকে নিজেরাই সুন্দরভাবে গায়েব করে রেখেছে। এই দেশের ক্ষমতার ভিতরে যারা বসে আছে এরা তো এ দেশের ভিতরে অন্যায়ের কোনো বিচার তারা করে না, জালেমদের বিচার বিন্দু পরিমাণে তারা করে না। ডক্টর ইউনূস সাহেব এই রাজবাড়ির জমিন থেকে আজকে বলে যেতে চাই, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসেছে 13 বছরের বেশি হয়ে যাইতেছে, কিন্তু 1.5 বছরের ভিতরে 1.5 বছর আগে আমার যুবক ভাইয়েরা ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসানোর সময় সকলের একটাই দাবি ছিল, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতার চেয়ারের ভিতরে আসার পর গোটা 16-17 বছর ধরিয়া ধরিয়া যেই অত্যাচারের জুলুম আমাদের উপরে হয়েছে এইটার বিচার আমরা সুন্দরভাবে চাই ডক্টর ইউনূসের মাধ্যমে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু ব্যর্থ হয়েছে কি হয় নাই? 1.5 বছর ধরে একটা অপরাধের বিচার করতে পারে না, বরঞ্চ ডক্টর ইউনূস সাহেব চোখ থেকে থেকে আগায় যাইতেছে রে বান্দা। দুনিয়ার ভিতরে যারা ক্ষমতার চেয়ার পাওয়ার পর, দুনিয়ার ভিতরে যারা পাওয়ারফুল চেয়ার পাওয়ার পর যারা জালেমদের বিচার করবে না, মনে করতে হবে এরাও হলো বড় জালেম। শহীদ উসমান হাদি ভাইয়ের নাম কেন আসলো আল্লাহর বান্দা? শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য আমি এখনো পর্যন্ত প্রতিটা মাহফিলে মাহফিলে তার জন্য দোয়া করে, বড় বড় আলেমরা দোয়া করে, বড় বড় আবেদরা তার জন্য দোয়া করে রে বান্দা। তাহলে আপনাকে আমাকে এমন একটা জীবন গঠন করা লাগবে রে বান্দা, মরব তো হাসতে হাসতে মরব, মৃত্যুবরণ করব, গোটা পৃথিবীর সব মানুষ আমার জন্য দোয়া করতে থাকবে। কিন্তু আপনি কেমন জীবন গঠন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন? আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার জানাজার নামাজের ভেতরে মাইকিং করে 100 লোক হাজির করা যায় না। মানুষজন বলে অমুকের জানাজা পড়তে কেমনে যাইব, ও তো দুনিয়ার ভিতরে থাকতে ইসলামের বিরোধিতা করতো, ও তো দুনিয়ার ভিতরে থাকতে আলেম ওলামাদেরকে দেখতে পারতো না, মসজিদ দেখতে পারতো না, মাদ্রাসা দেখতে পারতো না, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পারতো না। এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? এরা মৃত্যুবরণ করলে জানাজা পড়ানোর হুজুরও খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ ভাড়া করে করে টাকা দিয়ে জানাজার নামাজ পড়ানো লাগে রে বান্দা। ও আমার কালুখালী এলাকার মানুষ, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, তাহলে এমন একটা জীবন আমাদের গঠন করা লাগবে রে বান্দা, জীবনে যাই করতে পারি আর নাই করতে পারি, মানুষের সাথে কখনো বাজে আচরণ করব না, মানুষের সাথে কখনো খারাপ আচরণ করব না। আপনি বাজে আচরণ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যুবরণ করবেন, 20 বছর পরে মানুষ আপনার জন্য বদদোয়া করবে। কিন্তু আপনি যদি মানুষের সাথে ভালো সদাচরণ করে করে বিদায় নিতে পারেন, আরো 100 বছর পরেও মানুষ আপনার জন্য বদদোয়া করবে না, বরঞ্চ ভালো দোয়া আপনার জন্য করবে। তাহলে এই দুনিয়ার ভিতরে যত বড় বড় বেঈমানরা আসছে, যারা মানুষের উপরে জুলুম করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাদ্দাত নামক বড় বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে পাওয়ার দিয়ে দিয়েছিলেন, ওই সাদ্দাত নামক বড় বেঈমান তাকে
আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিলেন, সাদ্দাত নামক বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্পদের মালিক বানায় দিলেন। সাদ্দাত আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিল। সাদ্দাতের জামানার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠাইছিলেন, যে পয়গম্বরের নাম হলেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের দরবারে যাওয়ার পর সাদ্দাতকে ডাক দিয়ে জানায় দেন, ও সাদ্দাত, দুনিয়ার ভিতরে ক্ষমতা তো কম পাও নাই, দুনিয়ার ভিতরে সম্পদ তো কম পাও নাই, দুনিয়ার ভিতরে শক্তি তো কম পাও নাই। বলে না, কম পাই নাই, অনেক পেয়েছি। বলে তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে নাফরমানি করো না, দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে গাদ্দারি বিন্দু পরিমাণে করো না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিতে গেছে সাদ্দাতের দরবারে। সাদ্দাত তো বেঈমান, সাদ্দাতের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। সাদ্দাতের মাথা গরম হয়ে গেল। সাদ্দাত এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে জানায় দেন, ও হুদ আলাইহিস সালাম, তুমি যে বলতেছো আল্লাহর উপরে ঈমান আনতে, আল্লাহর উপরে ঈমান আনলে কি হবে বলো? বলে দুনিয়ার ভিতরে যারা আল্লাহর উপরে ঈমান এনে যারা নেক আমল করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, নিশ্চয় যারা এক নম্বরে ঈমান আনবে, দুই নম্বরে যারা নেক আমল করে করে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলেন 7টা আর জান্নাত বানাইলেন 8টা। 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত, সবথেকে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাই দেবে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও সাদ্দাত, যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনো, দুই নম্বরে যদি নেক আমল করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবে। এমত অবস্থার ভিতরে সাদ্দাত আবার পাল্টা প্রশ্ন করলো, ও হুদ আলাইহিস সালাম, আমি যদি আল্লাহর উপরে ঈমান না আনি, নেক আমল যদি না করি, তাহলে কি হবে বলো? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, ও সাদ্দাত, যদি তুই ঈমান না এনে যদি মৃত্যুবরণ করো, বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে বিতাড়িত হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দেবে। যেই জাহান্নামের আগুন তুমি বিন্দু পরিমাণে সহ্য করতে পারবে না, যেই জাহান্নামের আযাব বিন্দু পরিমাণে তোমার সহ্য করার কোনো ক্ষমতা নাই, ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তোমাকে না বানায়। এই কারণেই আমি হুদ মানুষকে কালেমার দাওয়াত দিতেছি, তোমাকেও কালেমার দাওয়াত দিতেছি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর ভাবে দাওয়াত দিতেছে তিনি, তারপরও দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ পাল্টা সাদ্দাত এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, ও হুদ আলাইহিস সালাম, তোমার আল্লাহর জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, একটু বর্ণনা করে দাও। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে জানায় দিলেন, জাহান্নামের আগুনের এমন তেজ, দুনিয়ার আগুনের থেকে আরো হাজার হাজার গুণ আগুনের তেজ হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের ভয়াবহ আযাব এত কঠিন হইবে, সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। ওই জাহান্নামের আযাব বিন্দু পরিমাণে সহ্য তুমি করতে পারবে না। ও কালের মানুষ, আপনারা কি দুনিয়ার আগুনের ভিতরে একটু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড হাত দিয়ে থাকতে পারবেননি? আরো জোরে বলেন। আপনাকে যদি বলা হয় 10,000 টাকা দেব, আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল দিয়ে থাকেন, পারবেন? পারা যাবে না। জাহান্নামের আগুন এর থেকে আরো হাজার 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 গুণ তেজ। ওই জাহান্নামের আগুন এমন কঠিন ভয়াবহ আযাব, বিন্দু পরিমাণে সহ্য করার কারো ক্ষমতা নাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা বর্ণনা করে দিলেন। এবার সাদ্দাত প্রশ্ন করলো, ও হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার বলো আল্লাহর জান্নাত কেমন হবে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে জান্নাতের বর্ণনা করে দিলেন। ও জান্নাত এমন শান্তির জায়গা, কেউ
যদি একবার জান্নাতের ভেতরে যায়, ও বিন্দু পরিমাণে জান্নাত থেকে আর বাইরে হতে চাইবে না। জান্নাতের ভিতরে যাইবে, কোনো খাবার দাবারের কোনো অভাব নাই। জান্নাতের ভিতরে যাওয়ার পর বিন্দু পরিমাণে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পর পিপির অভাব হবে না, হুর গেলে পানির কোনো অভাব হবে না। জান্নাতের ভিতরে সুন্দর নহর থাকবে, সুন্দর নদী থাকবে। একটা নদী হবে দুধের, আর একটা নদী হবে মধুর, আর একটা নদী হবে শরবতের। এরকম শত শত নহর থাকবে, শত শত নদীর ব্যবস্থা থাকবে। জান্নাতের ভিতরে যে বড় বড় বিল্ডিং গুলো থাকবে, ওই বিল্ডিং এর একটা ইট থাকবে স্বর্ণের, আর একটা ইট থাকবে রূপার, আর একটা ইট থাকবে ইয়াকুত পাথরের। সুন্দরভাবে লম্বা চওড়া জান্নাতের বর্ণনা হুদ আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দার সামনে করে দিল। সাদ্দাত নামক বড় বেঈমান এবার হুদ আলাইহিস সালামকে জানায় দেন, ও হুদ আলাইহিস সালাম, তোমার রবের এই জান্নাতের বর্ণনা তুমি করে দিলা, আমি নিজেই তোমার রবের জান্নাতের থেকে আরো বড় দামি জান্নাত এই দুনিয়ার ভিতরে আমি বানাইবো। নাউজুবিল্লাহ, পারি যে বলেন, তোমার রবের থেকে আরো বড় দামি ভিআইপি জান্নাত আমি দুনিয়ার ভিতরে তৈরি করব। তোমার রবের বানানো জান্নাতে আমি বিন্দু পরিমাণে যেতে চাই না, তোমার রবের বানানো জান্নাতে আমি বিন্দু পরিমাণে ভোগ করতে চাই না। হুদ আলাইহিস সালাম বারবার হুঁশিয়ার করতেছেন, ও সাদ্দাত, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমার আল্লাহ কিন্তু দ্রুতই তোমাকে পতন দিয়ে দিবে, দ্রুতই তোমাকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে বসবে, দুনিয়াতে আল্লাহ তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে। এমত অবস্থার ভিতরে হুদ আলাইহিস সালাম বারবার সতর্ক করে, কিন্তু হুদ আলাইহিস সালামের কথা মানে না। সাদ্দাত নামক বেঈমান এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল, কয়েকদিনের ভিতরে জান্নাত বানায় আমি তোমাকে দেখাবো। সাদ্দাত এবার গোটা পৃথিবীর ভিতরে সমস্ত রাষ্ট্রের ভিতরে আরান করে দিলেন। সমস্ত রাষ্ট্রের যারা প্রধান আছে, সমস্ত রাষ্ট্রের যারা একেবারে প্রধানমন্ত্রীর দায়িত্বে যারা আছে, সমস্ত রাজা বাচ্চার কাছে এবারে চিঠি লেখা শুরু করে দিল, ও অমুক রাষ্ট্রের রাজা বাচ্চা, তোমাদের রাষ্ট্রের ভেতরে যত স্বর্ণ আছে, যত রূপা আছে, যত মণিমুক্তা আছে, যত ইয়াকুত পাথর আছে, যত দামি দামি সম্পদ আছে, সব আমার দরবারে এনে হাজির করবা, নইলে কিন্তু খবর আছে। সাদ্দাতের তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, গোটা পৃথিবীর সকলই সাদ্দাতকে ভয় পাইতো, যার কারণে সাদ্দাত যেটা বলেছে এইটা তো সুন্দরভাবে মানায় লাগবে। সাদ্দাত গোটা পৃথিবীর ভেতরে সমস্ত রাজা বাচ্চাদের দরবারে চিঠি প্রেরণ করে দিলেন। এবার সবাই চিঠি পাওয়ার পরে সমস্ত দেশের ভিতরে যত স্বর্ণ মুদ্রা আছে, যত রূপা আছে, সবগুলো একত্রিত করে করে সুন্দরভাবে এবার সাদ্দাতের দরবারে হাজির করলো। সাদ্দাত ওই দিক থেকে শত শত সৈন্য বাহিনী পাঠিয়ে দিল গোটা পৃথিবীর ভিতরে, আমার রাজ্যের ভিতরে কার কানে কত ভরি স্বর্ণ আছে সবগুলো খুলে খুলে আনা লাগবে, কার গলায় কত ভরি স্বর্ণের দুল আছে, স্বর্ণের হার আছে, সবগুলো খুলে খুলে আনা লাগবে। সাদ্দাত এরকম তার কর্মীর মাধ্যমে, তার সৈন্যদের মাধ্যমে মানুষের উপরে জুলুম করিয়া করিয়া সমস্ত মানুষদের স্বর্ণ রূপা গুলো ছিনিয়ে ছিনিয়ে তার দরবারে হাজির করলো। সাদ্দাত এবার বেহেশত তৈরি করবে স্বর্ণ দ্বারা, সাদ্দাত এবার জান্নাত তৈরি করবে স্বর্ণ দ্বারা। সাদ্দাত জায়গা নির্ণয় করতেছে, সাদ্দাত এবার জায়গা সুন্দরভাবে দেখতে 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 ইয়ামান দেশের ভিতরে একটা শস্য শ্যামল আবাদকে, যেটা হলো 140 বর্গ মাইল কিলোমিটার, অনেক লম্বা জায়গা লইয়া চিন্তা ভাবনা করলো, এই জায়গা আমার জান্নাত বানানো লাগবে, আমি মুসলমানের রবের জান্নাতে যাব না, আমি হুদ আলাইহিস সালামের রবের জান্নাতে প্রবেশ করব না, আমি নিজে জান্নাত বানিয়ে আমার জান্নাতে আমি নিজে প্রবেশ করব। এমত অবস্থার ভিতরে এবার সুন্দরভাবে জান্নাত বানানোর জন্য 3000 কর্মচারী পরিপূর্ণ লাগাই দেয়। সাদ্দাত গোটা পৃথিবীর ভিতরে আলান করে দিলেন, জান্নাত বানানো লাগবে, সুন্দর সুন্দর বিল্ডিং বানানো লাগবে, স্বর্ণের ইট দিয়ে রূপের ইট দিয়ে সুন্দরভাবে বিল্ডিং বানানো লাগবে। সুন্দর পারদর্শী যারা কর্মচারী আছে, যারা মিস্ত্রি আছে, গোটা পৃথিবী থেকে মিস্ত্রিগুলো একত্রিত করার পর প্রায় 3000 মিস্ত্রি একত্রিত করলো।
দীর্ঘদিন ধরে এবার জান্নাতের সুন্দরভাবে পিলার গুলো তুলতে লাগলো। একটা পিলার বানাইলো ইটের, একটা ইট বানাইলো স্বর্ণের, আর একটা ইট বানাইলো রূপার। এরকম ভাবে সুন্দরভাবে বানাইতে 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 জান্নাতের ভেতরে সব কিছু তৈরি করে ফেললো। জান্নাতের ভেতরে একটা নদী বানাইলো, একেবারে দুধ দিয়ে ভরপুর করে দিল। জান্নাতের ভিতরে আর একটা নদী বানাইলো, মধু দিয়ে ভরপুর করে দিল। জান্নাতের ভিতরে আর একটা নদী বানাইলো, এটা শরবত দিয়ে ভরপুর করে দিল। এবার ওই যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনেছিল জান্নাতের ভেতরে সুন্দরী সুন্দরী নারী পাওয়া যাইবে, জান্নাতের ভেতরে হুরুকেলে মানে অভাব হবে না। যার কারণে সাদ্দাত এবার গোটা পৃথিবীর ভিতরে যত সুন্দরী সুন্দরী নারী আছে, যত সুন্দরী সুন্দরী কন্যা আছে, সকলকে ধরে ধরে তার জান্নাতের ভিতরে ঢোকাইলো। জান্নাতের ভিতরে আর কোন জিনিসের কমতি নয়, সবকিছু জান্নাত একেবারে মোটামুটি তৈরি করলো দীর্ঘদিন যাবত তৈরি করার পর। এবার সাদ্দাত আনুষ্ঠানিকভাবে জান্নাতে প্রথম প্রবেশ করবে। একদিন সাদ্দাত গোটা পৃথিবীর ভেতরে এলান করে দিল, আমার জান্নাত তো তৈরি করা হয়ে গিয়েছে, ওই জান্নাতের ভিতরে আমিও অমুক দিন প্রবেশ করব। সমস্ত মানুষগুলো তাকে মারহাবা দেওয়ার জন্য, তাকে স্বাগতম দেওয়ার জন্য তার দলের মানুষ, তার কর্মচারীরা গেটের ভেতরে অপেক্ষা করতেছে। সাদ্দাত তার পরিবারের সমস্ত মানুষগুলো লইয়া লইয়া আজকে প্রথমেই নতুন জান্নাতের ভেতরে প্রবেশ করবে। সমস্ত মানুষগুলো সকলেই স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় রয়েছে। ওই সাদ্দাত নামক বড় বেঈমান যখন তার পরিবার পরিজন লইয়া লইয়া যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এমত অবস্থার ভিতরে কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই সাদ্দাত নামক বড় বেঈমান হলো ঘোড়ার উপরে অবস্থিত। ঘোড়া লইয়া লইয়া যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ঘোড়াটা এখনো জান্নাতের ভিতরে পা দেয় নাই, কেবলই জান্নাতের ভিতরে পা দেবে এমত অবস্থার ভিতরে সাদ্দাত নামক বড় বেঈমানের সামনে একটা বড় মারাত্মক ভয়াবহ রূপ নিয়ে একটা কে যেন হাজির হয়ে গেল। সাদ্দাত জানায় দেয়, তুমি কে? বলে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো মালাকুল মউত, আমি দুনিয়ার ভিতরে এসেছি কি জন্য তোমার তো খুব ভালো করে জানা আছে। সাদ্দাত নামক বড় বেঈমান বলে, তোমার কাজ কি, কি কারণে তুমি আসছো? বলে, তোমার জান কবজ করার জন্য আসছি। বলে, আমার জান তুমি পরে কবজ করিও, আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে, হবে না। বলে, তাহলে আমাকে এই উট থেকে একটু নিচে নামতে দাও, ঘোড়া থেকে একটু নিচে নামতে দাও। বলে, তাও হবে না, কারণ আল্লাহর অর্ডার চলে এসেছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঘোষণাকার আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যার যেই জায়গায় মৃত্যু লিখে রাখলাম ওই জায়গায় তাকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। আমি আল্লাহর অর্ডার হওয়া মাত্র 1 সেকেন্ড আগেও মালাকুল মউত কারোর জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরেও কারোর জান মালাকুল মউত কবজ করবে না। এবার মালাকুল মউত আজরাইল বলে, না, বিন্দু পরিমাণে কোনো সুযোগ তোমার দেওয়া যাবে না। ও আল্লাহর থেকে অর্ডার হয়েছে, তোমার আর কোনো সুযোগ দেওয়া হবে না। মালাকুল মউত এবার সাদ্দাত নামক বড় বেঈমানের জান কবজ করলো। কিতাবের ভেতরে আসছে, বলে জান্নাতের ওই মেন গেটের খুঁটিগুলো এখনো ছুঁইতে পারে না, তার আগেই মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে চলে গেছে। রে বান্দা, ওই মালাকুল মউত সুন্দরভাবে জানটা কবজ করে 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 নিয়ে চলে গেল। ওই সাদ্দাত নামক বড় বেঈমান দুনিয়ার ভিতরে মানুষের উপরে কম জুলুম করে নাই, মানুষের উপরে কম অত্যাচার করে নাই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে না বলে এত পরিমাণে প্রতিজ্ঞা করলো। নিজে সমস্ত সম্পদগুলো একত্রিত করার পর যে জান্নাত বানাইলো, এই জান্নাতের ভিতরেও প্রবেশ করতে পারে নাই। এই শক্তি ক্ষমতা একজনের, জোরে বলেন তিনি কে? কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার,
हर हाले तू ही मेरा निगाहदार। আমার আল্লাহ অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে কি পারে না? আমার আল্লাহ সব অসম্ভবকে সম্ভব করতে পারে। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার রব এমন রব, যার কাজই হলো অসম্ভব জিনিসকেই সম্ভব করা, ঠিক না? সুবহানাল্লাহ বলবেন না? তার কাজটাই তো অসম্ভব জিনিসকে সম্ভব করা। আল্লাহ আজীব আজীব ঘটনা যখন আমরা শুনি, আল্লাহ পাকের কুদরত ক্ষমতা যখন আমরা শুনি, তখন আমাদের কাছে অনেক সময় আজীব মনে হয়। অনেকেই প্রশ্ন করে এটা কেমনে সম্ভব? জবাব একটাই, ভাই অসম্ভব জিনিসকে সম্ভব করাই তো আমার আল্লাহর কাজ, ঠিক না? তাহলে আল্লাহ সব কিছু করতে পারে। দুনিয়ার ভিতরে ক্ষমতার চেয়ার পেয়ে মানুষের উপরে অত্যাচার, জুলুম, গরিবের উপরে জুলুম, নির্যাতন সব কিছু দীর্ঘদিন যাবত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের উপরে অত্যাচার আর জুলুম করতে থাকো, আমি আল্লাহ সহজে ধরবো না, কিন্তু যখন ধরবো তখন আর ছাড়বো না, ঠিক কিনা বলে? যার কারণে ফেরাউন নামক বড় বেঈমান, সেও তো বড় বেঈমান ছিল, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর ভিতরে চুবিয়ে মেরেছে। সাদ্দাত নামক বড় বেঈমান জান্নাত বানাইছিল, সুন্দরভাবে জান্নাতে থাকবে, জান্নাতে ভোগ বিলাসা করবে, কিন্তু শেষ পর্যন্ত জান্নাতে ছুঁইতেই পারে নাই, ঢুকতেই পারে নাই। কথা ঠিক না? তাহলে আমরা অহংকারী করব, তাকাব্বুরি করব কি নিয়ে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, তাহলে অহংকারী এবং তাকাব্বুরি তোমাদের দ্বারা বানায় না, অহংকারী এবং তাকাব্বুরি তোমরা কেউ করতে পারবা না রে বান্দা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে ওই আল্লাহর বান্দা বান্দিরা কখনো জান্নাতে প্রবেশ করবে না যার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে। যার ভিতরে জাররা থেকে জাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আমাদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তাহলে দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে বিন্দু পরিমাণে অহংকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, নিজেকে বড় মনে বিন্দু পরিমাণে করা যাবে না, নিজেকে ছোট মনে করে আগায় যাইবেন। আপনার সম্মান বৃদ্ধি করে দেবে একজন, জোরে বলেন তিনি কে?